গিলালতা গাছ। বাংলাদেশের এই প্রজাতির উদ্ভিদটি প্রায় বিলুপ্ত এবং এটির সন্ধান পাওয়া গেছে বিরামপুর উপজেলার যোধবাণী ইউনিয়নের যোধ মাধব গ্রামে। এটি একটি শালবন সীমান্ত ঘেঁষা গিলালতা গাছ, যেটি 4টি লতা পেঁচিয়ে একে অপরকে জড়িয়ে গাছটি আপনার উপরে উঠে গেছে এবং শাল গাছের চূড়ায় আমরা দেখছি যেটাই অবস্থান নিয়েছে এবং এত সুন্দর এই গাছটি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আপনার বিভিন্ন নারী পুরুষ তারা আসছেন এবং দেখছেন। এটার বিশেষত্ব হলো যে এই গাছ কিন্তু বাংলাদেশে আমরা বলেছি যে বিলুপ্ত। এই গাছটির 11 বছর আগে যিনি এই গাছের স্বত্বাধিকারী বা মালিক জালালউদ্দিন, তিনি এটা 11 বছর আগে এখানে বীজ বপন করিয়েছিলেন এবং সেটি আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয়েছে। এই গাছটি কিন্তু আপনার অনেক গুণাগুণ রয়েছে। তারপরেও আমরা এই গাছের ইতিহাস জানার জন্য এখানে জালালউদ্দিনের ছেলে রয়েছেন সাইদুল, তার কাছ থেকেই জানতে চাবো। এই বীজ নিয়ে আসা হয়েছে লালমনিরহাট থেকে, নিয়ে আসে আমার বাবা খাওয়ার জন্য নিয়ে আসছিল। নিয়ে আসার পর বীজটা ফেলে দেওয়ার পর 3 বছর পর এই বীজ ফুটে বাড়াইছে। বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে। আমরা এই বীজের খাই, যে কোনো মাংস দেহ একদম খালাবারে স্বাদু লাগে এবং ভালো লাগে। এই গাছের উপকার আছে, কোনো বিষ বেদনা জেল থাকে, কোনো জেল সমস্যা থাকে সারে যাবে। বিশেষ করে কিন্তু এই গাছের যে নান্দনিক এবং সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক দর্শনার্থী এখানে এসেছেন। আসলে অনেক ভালো লাগতেছে দেখে, আর প্রচন্ড মানুষের ভিড়। খুব সুন্দর গাছটা। দিনাজপুর থেকে আসছি, গাছটি খুব সুন্দর। অনেকে এটা বলছেন গাছটি দেখতে সুন্দর, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানী যারা তারা যেটা বলেছেন যে এই গাছ কিন্তু 140 মিটার পর্যন্ত আপনার উপরে দীর্ঘ এটা হতে পারে এবং এই গাছের কিন্তু ওষুধ গুণাগুণী রয়েছে। তিনি যেটা বললেন যে এই গাছের ফল খেলে অনেকের বাত ব্যথা থেকে বিভিন্ন যাদের জটিল রোগ আছে সেখান থেকে তারা পরিত্রাণ পাবে। এত বিশেষ করে এই গাছটি কিন্তু আপনার সংরক্ষণের জন্য কিন্তু আপনার ইতিমধ্যে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আপনার বন বিভাগ কর্মকর্তারা এখানে এসেছেন, তারাও এটা দেখেছেন এবং সংরক্ষণের জন্য এই এলাকার মানুষই কিন্তু দাবি জানিয়েছেন। অনেক লোক আসে এখানে প্রতিদিন, আমিও আসি। অনলাইনে প্রচুর ভাইরাল হওয়ার কারণে আমরা দেখতে আসছি। অনেক সুন্দর এবং আরো অনেকে আসার জন্য আহ্বান করতেছি। এখানে এই গিলালতা গাছটি দেখার জন্য যারা আসছেন, সবচেয়ে মজার ব্যাপার যে গাছকে ঘিরে ইতিমধ্যে কিন্তু এখানে বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেছেন এবং ছোটখাটো একটা মেলার মতো আমরা এখানে দেখছি। যারা দর্শনার্থী তারা কিন্তু এখানে আসছেন, বসছেন আর তারা এইখানকার গাছের যে সৌন্দর্য সেটা উপভোগ করছেন এবং সবাই কিন্তু গাছটি দেখে কিন্তু আপনার বিস্ময় প্রকাশ করেছেন যে এই ধরনের গাছ তারা এর আগে কোনোদিন তারা দেখেননি। এই গাছের যে পেঁচিয়ে আপনার একে অপরকে জড়িয়ে লতাগুলো কিন্তু অনেকে দূরে এবং শাল গাছের যে চূড়া পর্যন্ত এখানে দাঁড়িয়েছে এবং এই গাছের সৌন্দর্য অনেক সুন্দর এবং এইখানকার তারা যেটা দাবি করেছেন যে যোগাযোগের ব্যবস্থা খুব একটা ভালো না। যোগাযোগ ব্যবস্থা ভালো হয়তো আরো দর্শনার্থী এখানে আসতে পারতেন। বিশেষ করে আপনার এই গাছটি দেখার জন্য যারা আসছেন, আমরা নারীদেরও দেখছি, বিভিন্ন বয়সের নারীরাও এখানে আসছেন, তারা এই গাছটার সৌন্দর্য দেখার জন্য তারা এসছেন। গাছটি কিন্তু আসলে এই অঞ্চলে বাংলাদেশেও প্রায় বিলুপ্ত, কিন্তু এই গাছটি এখানে হয়েছে। বিশেষ করে এই গাছটি সংরক্ষণের জন্য এই এলাকাবাসী দাবি জানিয়েছে জেলা প্রশাসন এবং বন বিভাগের কাছে, যেন এটিকে ঘিরে এবং একটা পর্যটন শিল্প হিসেবেও দাঁড়াতে পারে এবং অনেকে যারা আসছেন তারা আশা প্রকাশ করছেন যে প্রশাসন থেকে এটিকে আপনার সংরক্ষণের ব্যবস্থা করা এবং এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তারা কিন্তু বারবার দাবি জানিয়েছেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।